নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। আজ একটি চটজলদি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে এটাকে বলে উত্তাপাম, সুজির উত্তাপাম বানাবো। আজ দেবো না কিন্তু কোনো সবজি সঙ্গে। তো এখানে দেখুন, প্রথমে আমি একটা বোলের মধ্যে কিছুটা দই নিয়েছি, চিনি দিয়েছি 1 চা চামচ ভর্তি, দিয়েছি অল্প লবণ, মানে লবণটা পরিমাণ মতো দিয়েছি, ওই 1/2 চা চামচ মতো। তারপর একটু হালকা চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে এই কাপ মেপে 2 কাপ সুজি। প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে দইয়ের সঙ্গে ফেটে নিতে হবে সুজিটাকে। ভালো করে অনেকটা সময় ধরে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সকালের জলখাবার একটু হেলদি হলে কিন্তু বেশ ভালোই হয়। প্রথমে আমি এটা বানাতে যাচ্ছিলাম, তবে অনেক দিন আগে আমার এক দিদির থেকে এই কথাটা শুনেছিলাম, মানে এই রেসিপির কথাটা শুনেছিলাম। অতটা মনে ছিল না পুরোপুরি, যতটুকুনি মনে ছিল ততটুকুনিই আমি বানিয়েছি। প্রথমে ভাবছিলাম একদমই খেতে ভালো হবে না, তারপরে যখন খাচ্ছিলাম কখন যে নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। তো দেখুন, পুরো সুজিটা মেখে দইটা আমি পুরো রেখে দিয়েছি। একটা তড়কা বানাবো, তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি হিং, কারি পাতা, আর নিয়েছি এখানে আমি সর্ষে, কালো সর্ষে আর সাদা তেল। ওটাকে ভালো করে ফুটিয়ে নেব, মানে ভেজে ভেজে নেব। নিয়ে এই সুজির মধ্যে এখন আমি ওই তড়কাটা দিয়ে দিলাম। সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারে কিন্তু সর্ষে, কারি পাতা, হিং এগুলো আমি দেখেছি প্রায় থাকে, নারকোল এগুলি বেশ ভালোই ব্যবহার করে ওরা। তো এটাও মনে হয় সাউথ ইন্ডিয়ান খাবার। দিদি যখন বলেছিল অনেক দিন হয়ে গেছে, মনেও ছিল যতটুকুনি আমি আগেই বললাম ততটুকুনিই করছি আর কি। তো দেখুন, এখানে বেশ ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তরকাটা দেওয়ার পর ভালো করে মেখে নিলাম, খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছিল। এবার আমি এটাকে ঢেকে রাখবো, পাক্কা আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুললাম, মানে আধা ঘন্টা পর ঢাকনা খুলেছি। দেখুন কতটা জল সোপ করে নিয়েছে সুজি, তাই আরও একটু জল দিয়ে দিলাম। হালকা একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, মানে একদম অল্প দিয়ে বেশ ভালো করে আবারও মেখে নিলাম জল দিয়ে। ঠিক এইভাবে একটা থিকনেস আনতে হবে, এতটাই পাতলা হবে, খুব মোটা না আর খুব পাতলাও না। এই যে দেখতেই পাচ্ছেন, যেভাবে আমি তুলছিলাম এইভাবেই একদম একদম উঠবে, সেই রকম একটা থিকনেস আসবে ব্যাটারটা। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, তেলটা ব্রাশ করে নিয়ে একে একে এভাবে ছোট ছোট আকারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর উপরে পেঁয়াজ কুচি, টমেটো, বাঁধাকপি, গাজর এগুলো কুচিয়ে উপর থেকে দিয়ে দিতে পারেন। আমার তাই নেই, আর দিতেও তো আমার ভালো লাগছে না সবজি দিয়ে খেতে, তাই আমি দিলাম না। তো দেখুন আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু উল্টেও নিলাম, আপনারা চাইলে এভাবেই তুলে নিতে পারেন। যাই হোক, আমি একটু উল্টে নিলাম, আবারও উল্টে এক পিঠ একটু হালকা করে লাল করে নিলাম, নিয়ে তুলে নিয়েছি। দেখুন আমার এখানে কিন্তু প্রত্যেকটা উত্তপম দারুণ হয়েছে, খুব সুন্দরভাবে উঠেওছে দেখুন, আর খুব সুন্দরভাবে ব্রেকও হয়েছে। তো আমার সবগুলি রেডি হয়ে গেছে। এদিকে আমি কিছুটা আবার ভাজতেও দিয়েছি, ওদিকেও হয়েও গেছে কিছুটা, ওদিকে রেডি করে দিয়েছি। খাওয়ার জন্য ডিউটি বেরিয়ে যাবে পুলিশ যাবো, তাই আমি ওনার জন্য রেডি করে দিয়েছি টমেটো কেচাপ আর ধনিয়ার চাটনি দিয়ে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আজকে এই পর্যন্ত, আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে কাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।